সংসার সংসার বন্ধুরা, ছোটোবেলা থেকেই শুনে আসছি সংসার জিনিসটা খুব কঠিন। আজ সেটা সত্যি হয়ে গেল জীবনে। সত্যি আমি মনে করি আমার মতে মানব জীবনের সবচেয়ে কঠিন একটা পার্ট হচ্ছে সংসার, বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি বিনা, রবিবারের সকালে তোমাদের অনেক অনেক স্বাগত। আবারও কিন্তু চলে এসেছি তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব 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 ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, গতকাল কাঁঠাল দেখিয়েছি, আজ কিন্তু আমার রাধা মাধবকে ভোগ দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে না দিয়ে কোনো কিছু খাওয়াটা আমার পক্ষে একদমই অসম্ভব। পুজো দেওয়া শেষ করে কিন্তু চলে এসেছি, মেয়েকে স্কুলের জন্য রেডি করছি। আর এখানে মেয়ে স্কুলের টিফিন বক্সে আজ কী দেবো সেটা রেডি করে নিয়েছি। মেয়ে বলছিল মা পাপায়া কেটে দাও, তো সেটাই ওর কথা মতো রেডি করে ওকে কিন্তু স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি। এসে আমি প্রায় আধ ঘন্টার মতো রেস্ট করে এখন কিন্তু বন্ধুরা রান্না বসাবো। কী রান্না করব ভাবতে ভাবতে হঠাৎ মনে হয়েছে যে ফ্রিজে তো বেশ অনেকগুলি ডাটা পড়ে আছে, তো ডাটা কাটাটাও একটা সময়ের ব্যাপার, বেশ অনেকটা টাইম নষ্ট হয়ে যায়। তো আমি বেশি কিছু রান্না করব না আজকে, খুব সিম্পলই রান্না করব, কারণ আমার যে প্রিয় পছন্দ কাঁঠাল আছে। সকালবেলা অলরেডি কিন্তু বন্ধুরা খাওয়া হয়ে গেছে আমার কাঁঠাল, তো সে কারণে আজ খুব সিম্পল রান্না করব। ডাটা রান্না করব আলু দিয়ে, আর হচ্ছে সজনে পাতার বড়া করব। মেয়ে বেশ 2-3 দিন ধরে বলছিল মা সজনে পাতার বড়া করো না, কতদিন হচ্ছে খাইনি। আমি বললাম যে বাবা করবো, একটু সময় দে। তো আজ আসার সময় কিন্তু নিয়ে এসেছি, সজনে পাতার বড়া করব। অল্প একটু করব আর বাকিটাও খেলার জন্য পাতাগুলি রেখে দেবো। ওইখানে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি, সবজিটা হয়ে যাক ততক্ষণে কিন্তু আমি কাপড় চোপড়গুলি কেচে নেব। একসাথেই সব কাজ করে নিই। অল্প কয়েকটা কাপড় কেচেছি, কারণ কিছুক্ষণ পরপর বৃষ্টি আসে, ঘরে ছড়ানোর জায়গা নেই, সেই জন্য আর বেশি কাপড় চোপড় কাচিনি। আর এই যে সকালবেলা কাঁঠাল খাওয়া হয়ে গেছে, বিচিগুলি এখন ছাদে ছড়িয়ে আসবো। ছাদ থেকে এসে দেখি রান্নাও আমার কিন্তু কমপ্লিট হয়নি এখনও, মানে সবজিটা হয়ে গেছে। আর এই যে বড়াগুলি এখন দিয়েছি, কারণ যাকে আনতে যাবো স্কুল থেকে, একটু গরম গরম না হলে ও খেতেও ভালো লাগবে না। তারপর দেখো এই যে এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ, বাসন মাজা। আজ বন্ধুরা একটু বাসন জমে গেছে, কারণ সকাল টাইমটাতে বাসনগুলি মাজার সময় পাইনি। ওই একটা কাজ করলে আরেকটা কাজে দেরি হয়ে যায়, সে কারণে অনেকগুলি বাসন জমে গেছে। আরও অনেকগুলি ছিল, আমি কিছুটা রান্না করতে করতেই কিন্তু ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সে কারণে কিছুটা কমে গেছে। যেগুলি বড় বড় ছিল বাসন সেগুলি ধোয়া হয়ে গেছে। একদিকে ভোরবেলা উঠি বলে কিন্তু ঘরের কাজগুলি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায়। মনে করো আমার সকাল 10টার মধ্যে A to Z কাজ কমপ্লিট হয়ে যায়, মানে এক্সট্রা যা আছে সেগুলিও কমপ্লিট হয়ে যায়। আর একটু লেট করে উঠলে বা যখন শরীর ভালো থাকে না, উঠতে পারি না, তখন কিন্তু বন্ধুরা সারা দিন কাজ করতে হয়। সবসময় তো শরীর একরকম থাকে না, যখন যেরকম চেষ্টা করি খুব ভোরবেলা উঠেই কাজগুলি করে নেওয়ার। এই তো সৃজাকে এখন স্কুল থেকে নিয়ে রুমে যাচ্ছি, এসেই দেখো আইসক্রিম খেতে বসে গেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে পুরো ভিডিওটা কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।